কেমন আছেন সবাই? অনেকদিন পর আসলাম নতুন একটা অন্য ধাঁচের ভিডিও নিয়ে। সবাই তো ভাবছেন আমি তো প্রতিবেদন তৈরি করি, সংবাদ উপস্থাপন করি। আজকে হঠাৎ এই ধরনের ভিডিও নিয়ে কেন আসলাম? ১ম এ বলে রাখি, আমি আগামী ৪ জুলাই থেকে ব্যক্তিগত সমস্যার কারণে আসলে অনলাইনে থাকতে পারিনি এবং ভিডিও তৈরি করতে পারিনি। আমার সমস্যার কথা তুলে ধরবো অন্য একটা ভিডিওতে। তবে আজকে যে প্রসঙ্গে আপনাদের সাথে দেখা করতে এসেছি সেটা হলো অনেক দিনের ব্যবধান হয়ে গেছে আপনাদের সাথে আমার। নিজেকে আবার নতুন করে তৈরি করতে হবে। আমি চাইলে এখন যেকোনো কিছু নিয়েই আসলে ভিডিও বানাইতে পারি না। কারণ এখন আমার শুভাকাঙ্ক্ষী অনেক, আপনার ভালোবাসার মানুষ অনেক। হ্যাঁ, এখন কোনো কিছু তৈরি করতে নিলেই চিন্তা করতে হয় আসলে ব্যক্তি সাজস্য কিছু রাখার, গুরুত্বপূর্ণ কিছু জিনিস রাখার। আপনাদের মাঝে তুলে ধরি। আপনাদের সাথে অনেক দিনের সংযোগ আসলে বিচ্ছিন্ন হওয়ার মধ্যে প্রায়, যাই হোক, অনেকদিন পরে আবার নতুন করে আপনাদের মাঝে সংযোগ তৈরি করতে পেরে অনেক নিজেকে ভালো মনে হচ্ছে, ভাগ্যবান মনে হচ্ছে। আমার চাকরির সুবাদে ঢাকা শহরে থাকতে হয়। আমি প্রায় ৭ বছর হয়ে গেছে ঢাকা শহরে আছি। অনেক দিনের ব্যাচেলর থাকার পরে এই মাসেই নিজে একটা বাসায় উঠেছি। তবে ভাড়াই কিন্তু। সবেমাত্র বাসায় উঠেছি। তবে অ অনেক দিনের অভ্যাস আসলে এখনো পরিবর্তন করতে পারিনি। বাসায় উঠলেও নিজের অভ্যাসগুলো রয়ে গেছে। যেমন সকাল, সকাল উঠে জিমে যাওয়া, জিম থেকে এসে রুম ঝাড়ু দেওয়া, এরপরে স্নান করে সকালের নাস্তা বানানো। এমনিতেই আমার বউ সকালে নাস্তা বানায়। তো আজকে হঠাৎ করে সকাল, সকাল জিমে গেছি। জিম থেকে এসে ভাবলাম সে ঘুমাইতেছে। তো এখন আর ডিস্টার্ব না করি। তাই সকালের নাস্তাটা আমি রেডি করে ফেলি। আজকের নাস্তাটা রেখেছিলাম সবজি, রুটি আর সালাদ। স্বাস্থ্যের জন্য এর থেকে উপকারী আর কিছু হতে পারে না। বটি দিয়ে আসলে আমি ঠিকঠাক মতো সবজি-টবজি কাটতে পারি না। তারপরে চেষ্টা করছি আজকে একটু কাটার জন্য। তবে একটু সময় বেশি লাগছে। বেশি লাগলেও চেষ্টা করছি যথাসময়ের মধ্যে আসলে শেষ করার। কারণ এখন তো ঘড়িতে প্রায় 8:30 বাজে। আমার তো অফিসে যেতে হবে 10টা বাজে। তো 10টা বাজতে এখনও বহুত দেরি। তো সুন্দর মতো আসলে রান্নাটা করতে হবে। এমন প্রাকৃতিক পরিবেশে আসলে আকাশ দেখে, দেখে রান্না করার মজাটাই আলাদা। সাথে কিছুটা বাতাস লাগলেও আমি চেষ্টা করেছি, তবে এটা আসলে সুন্দর করার। তো স্বাদ গন্ধে বলতেছিল অনেক ভালো হয়েছে। এর মধ্যে আসলে গুটি করে রাখছিলাম ময়দা, এটার বলে ময়াম করে রাখছিলাম। ০.৫ ঘন্টা হয়ে গেছে। ০.৫ ঘন্টা পরে যখন আমি গোল গোল করতেছিলাম তখন এটা ভালোই বেশ তুলতুলা হয়েছিল। তার মানে বোঝা যাইতেছে আজকে রুটিগুলো খুব সহজ এবং সুন্দর হবে, খাইতে আজকে মজাই হবে। আসলে রুটি বানানো সহজ মনে হলেও সবচেয়ে কষ্টকর যে মুহূর্ত সেটা হলো গোল গোল করা। রুটি কিন্তু সহজে গোল গোল হইতে পারে না। এরা যারা পেশাদারিত্ব আসলে বেড়া মানুষ আছে তারাই আসলে করতে পারবে, না হলে অন্য অন্য পুরুষ আসলে এগুলো করতে পারে না। বিশেষ করে দোকানে আমরা অনেক সময় দেখি রুটি সুন্দর মতো ২টা টান দেয় আর গোল হয়ে যায়। এত সুন্দর আসলে গোল করা আমার পক্ষে সম্ভব না। আমার রুটিগুলো আসলে মানচিত্র হয়ে যাবে অনেকটা অংশে। তো এই জন্য আমি আসলে বেশি দিতেছি না। তো যতটুক সম্ভব পারছি ততটুকু বানাইছি। তবে স্বাদ হইলো মূলত পক্ষে নাকি? স্বাদটাই হলো মূলত আসল। কারণ যত স্বাদ হবে তত হচ্ছে সৌন্দর্য দিয়ে লাভ নাই। খাবারের হচ্ছে খিদে নিবারণ আর টেস্টিটাই আসল। তো মোটামুটি খাবার সবকিছু, কালকে বিরিয়ানি বানাইছিলাম। তো আজকে চিন্তা করলাম সকাল, সকাল রুটি আর সবজি হলে মন্দ হয় না। একদিন ভালো খাইছি, একদিন সকালবেলা আসলে এটা খারাপ না, কারণ ভালো। মানে স্বাস্থ্যের জন্য খুবই উপকার। এর থেকে ভালো উপকারী আসলে কিছু আছে বলে আমার মনে হয় না। ২য় বার যেটা বলছিলাম। তো যাই হোক, অনেকদিন পরে সকাল, সকাল নাস্তা বানালাম। আজকে কিন্তু আমার বউ ঘুমাইতেছে। আর ওই যদি সকালবেলা উঠে দেখে নাস্তার টেবিলে নাস্তা রেডি, তার মানে ওই তো পুরা চোখ কপালে উঠে যাবে। চোখ কপালে উঠবে মানে অনেকটা সারপ্রাইজ হয়ে যাবে। যে আসলে সব পুরুষের উচিত নিজের ওয়াইফকে আসলে হাত বাটানো, কাজে, ঘরের কাজে সাহায্য করা। এটা তো নিজেরই কাজ। আমরা তো যখন ব্যাচেলর ছিলাম আমাদের A to Z সবই করতে হইছে। এখন যদি করি আসলে এটা তো পরের কিছু না। কারণ আসলে স্ত্রীর ভালোবাসা যেমন পাওয়া যাবে তেমনি হচ্ছে হাতে কাজও বাটানো যাবে। নিজের কাজ তো নিজে করা এমনিতেই ভালো। তারপরে চেষ্টা করছি